গুড আফটারনুন বন্ধুরা, মিষ্টি আমের আচার বানাবো। এই আমগুলো কালকে ঝড় হয়েছে বলে বাজার থেকে অনেকটাই নিয়ে এসেছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে জলটা একদম ঝরিয়ে নিয়েছি, দেখো শুকনো করে নিয়েছি। আখের গুড় নিয়েছি 1 কেজি। এখানে আম আছে 2 কেজি, 1 কেজি আখের গুড় আর 500 চিনি দেব। এখানে একটা কাশ্মীরি লঙ্কার প্যাকেট নিয়েছি কালারের জন্য। এখানে মশলা করছি, দেখো মৌরি আছে, সর্ষে আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর একটা দেখাচ্ছি দেখো সাদা জিরে আছে। আর তোমার এর মধ্যে কিছু নেই। আর একটুখানি ধনে, গোটা ধনে দিতে পারো, কিন্তু আমি দেব না, আমি ধনের গুঁড়োটাই দেব। বাড়িতে আছে, ধনেটা বানানো গুঁড়ো করলাম না। তো এই কটা দিয়ে আমি একটা শুকনো মশলা হাফ ডান করব। দেখো মশলাটা হাফ গুঁড়ো করেছি। এটা কিন্তু ফুল গুঁড়ো করবে না, একদম মিহি মতন করবে না, এটা করবে মশলাটা খেতে ভালো লাগবে, বুঝলে? তো চলো এবার তৈরি করে নিই জিনিসটা। আর তো কিছুই লাগবে না, রেডি করে নিই। কড়াতে গুড়টা দিয়ে দিয়েছি, 1 কেজির গুড়। চিনি যদি লাগে তবে দেব, নাহলে 1 কেজিতে খুব ভালো মতন হয়ে যাবে। এর ওপরেই আমি আমগুলো দেব। 1 কেজিতে আমার মনে হচ্ছে হয়ে যাবে গুড়টা। 1 কেজি পুরো আখের গুড়ে লাগে একটু চিনি দিয়ে দেবো। আমি একটু আঠাটা দেখে নেব, দেখে নিয়ে দেব। এইভাবে পুরো আমটা দিয়ে এবার মেশাবো, বুঝলে? এবার মিশিয়ে নেব। আর একটু আছে 2-4টে পিস। একটুও জল দেবে না, 1 ফোঁটাও জল। আমি একটু বাদে গ্যাসটা আস্তে করে দেবো, একটুখানি জিনিসটা তেতে যাক। এইভাবে আমি একটু নেড়ে একটু অ্যাডজাস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এইবার আমি ঢাকাটা খুলে দেখব, খুব সুন্দরভাবে ফুটে আসছে। এবার আমি একটু নুন দিয়ে দেব। নুনটা মনে করে রাখবে যে নুনটা আমরা আগেও দিয়েছি। আগে যখন আমরা আমটা ধুয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়েছি, তাই সুতরাং এখন নুনটা অল্প করে দেব, কেন সেই জলটা বেরিয়ে গেছে, নুনের সেই জলটা বেরিয়ে গেছে। একটু অল্প করে নুন দেবো, ওকে? একটু অল্প করে হলেও নুন দেব। আর হলুদ এখন আর দেবার দরকার নেই, কারোর ইচ্ছা হলে দিতে পারো, বাট আমার মনে হয় না আর কোনো এই মুহূর্তে হলুদ দেবার দরকার নেই। নুনটাতে অর্ধেক তো আমটা তখন জল ঝরার আগে অনেকটা নরম হয়েও গেছে। আর বাকিটা এখানে নুন দিলাম, এখন এটা বাকিটা হয়ে যাবে এখানে। এখন এটা হবে, আমি আবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রাখবো। এটা নিজের মনে হবে, আমি একটু ঢাকা দিয়ে রাখি। দেখো কত আমের এই গুড়ের জল বেরিয়েছে, এইটা থেকে কত জল বেরিয়েছে। তোমরা বলো তো এরপর কি আর কোনো দরকার লাগে তোমার কোনো জল দেওয়ার সেদ্ধর জন্য? এতেই সেদ্ধ হবে, একদম দারুণ। দেখো কত জল বেরিয়েছে, যেন মনে হচ্ছে আমি জল দিয়েছি। এর মধ্যেই আমটা সেদ্ধ হোক। 250 গ্রামের মতন একটু চিনি দিলাম, যাতে একটু টুইস্ট হয়। চিনি কেমন টেস্টটা একরকম হয়, আর এর টেস্টটা একরকম হয়, যাতে একটু টুইস্ট আসে, ওই জন্য দিলাম একটু চিনি। কালারটা যা এসছে না, অপূর্ব। এবার আর আমি আস্তে করব না, আর ঢাকাও দেব না, কেন আমটা যথেষ্ট নরম হয়ে এসছে। আর একটু বেটার কালারের জন্যে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু বেশ রিচ কালারের জন্য দিলাম। এটা তো ঝাল দেবে না, এটা কালার দেবে। দিয়ে এইবার গাপ গাপ করে ফুটবে। আর একটু বাদে আমি মশলাটা অ্যাড করবো, একটুখানি ফুটে যাক, বুঝলে? তো সুন্দর করে ফুটে যাক, ফুটতে থাক। এইবার আমি মশলাটা অ্যাড করব। কালারটা খুব সুন্দর আসছে, এটা আমি মশলাটা অ্যাড করব। মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা আমি এবার অ্যাড করব। মশলাটা এবার
অ্যাড করে নাড়ার পালা। আম খুব সুন্দরভাবে গলে গেছে। এইবার মশলাটা অ্যাড করে নাড়ছি। মশলাটা ভালো করে মিশিয়ে দিই। এবার মশলার গন্ধটা উঠবে, এইটা মানে এটা শুদ্ধ। এবার এখন নাড়া হবে। আম সেদ্ধ হয়ে গেছে যা হবার। হয়ে গেল আমার আমের আচার ডান। একদম আচারটা বানানো আমার কমপ্লিট। শুধু আরেকটু এই জোরে জোরে ফুটছে, একটু ফুটে যাক, আর একটু বন্ধ করে দেবো। এই অবস্থা না ঢাকা দেবে না, ঢাকা দেবার দরকার নেই, মানে পুরো ঢাকা দেবার কাজ হয়ে গেছে। ঠান্ডা হলে জারের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, যত দিন ইচ্ছা রেখে খাও, এক ফোঁটা কিচ্ছু হবে না। কারণ এটা গরমে তৈরি তো আচারটা, মিষ্টি আচার, গুড় আর চিনি দিয়ে অপূর্ব খেতে হবে, এটা আমি বলে দিচ্ছি। স্বাদটা নিয়ে আমার গ্যারান্টি। কারণ একটু না ফুটবে, বুঝলে? তুমি না এই যে এরকম করে একটু দূর থেকে আর নাড়াবে, তোমরা তোমাদের সবাইকে বলছি। আমি একটুখানি চিনি দিয়েছি, খুব বেশি দিইনি, 200 গ্রামের মতন দিয়েছি। 1 কেজি গুড়টাই যথেষ্ট 2 কেজি আমে, তবু ওই 200-250 গ্রামের মতন দিয়েছি চোখের আন্দাজে। তোমরা কেউ দরকার পড়লে শুধু 1 কেজির ওপরও করতে পারো, গুড় দেওয়ার দরকার নেই। তবে এই সময় কী হয় না, একটুখানি ফুটিয়ে নিলে যত ফোটাবে তত ভালো লাগবে, যত ফোটাবে তত ভালো লাগবে। সারা বছর তো আম পাবো না, এখনই বানিয়ে রেখে দিই। তাহলে কেমন লাগলো বলো আমার এই আমের আচারের রেসিপিটা? আমি যেমন করে বানাই তোমাদেরকে পুরোটাই করে দেখালাম। একা হাতে ভিডিও বানালাম, কোনো জায়গায় একটু অসুবিধা হতে পারে, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। মাথা শরীর খুব একটা ভালো না বলে মাথায় প্রচণ্ড তেল দিয়েছি, কাল রাত্রে ঘুম হচ্ছে না, শুধু চিন্তা। কিসের চিন্তা আমি জানি না, যাই হোক চিন্তা। মানুষ যতদিন বেঁচে আছে ততদিন তার চিন্তা আছে, চোখ বন্ধ চিন্তাও শেষ, চিন্তাতেই সব শেষ বলে সেই অবস্থা। যাই হোক, খুব সুন্দরভাবে আচারটা বানালাম, তোমাদের দেখালাম, হয়ে গেছে। এবার আমি মোটামুটি বন্ধ করে দেবো। এই সময় নাড়বে একটু খুব সাবধানে, কারণ এই সময় ছিটকে আসার খুব চান্স। কিন্তু এই সময় একটু নাড়িয়ে, আর ঢাকা দেবে না, নাড়িয়ে একটুখানি বেশিক্ষণ করে তারপর নামিয়ে দেবে। তাহলে পুরোটাই তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, কেমন লাগলো আমার আচারের রেসিপি অবশ্যই শেয়ার করো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। কে কে আমার মতন বানাও সেটাও কমেন্ট করে জানিও। আর প্রত্যেকের আমরা পাশে থাকি বন্ধুরা। পোস্ট দেখে এড়িয়ে যেও না, তোমাদের যে রিকোয়েস্ট, পোস্ট দেখে এড়িয়ে যেও না, এড়িয়ে গেলে তোমাকেও কেউ না কেউ এড়িয়ে যাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এখনকার মতন টাটা, পরের কোনো ভিডিওতে আবার কথা হচ্ছে। টাটা বন্ধুরা।